দেখেন আপনাদের তো আগামীকাল বন্ধ আছে ফ্রাইডে, তাই না? সো এই ফাঁকে আমরা কিছু কাজ দিয়ে দেই, কিছু কাজ শিখি। আমাদের সিরিয়ালে আমরা কোনটা করতেছিলাম? এমপ্লয়ি এন্ট্রি ফর্ম। তো সেখানে ডিজাইন হয়েছিল মনে হয় নাকি? আচ্ছা, ওইখানে আর যে কাজগুলো বাকি আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে ছোট ছোট সেশনে করে ফেলি। চলুন খেয়াল করেন, ভালো করে নোট টোট করে নিন কিছু টুকটাক। এটা তো আপনারটা। আপনাদের অ্যাপ কোনটা যেন? এটা দিদি অ্যাডমিন পাসওয়ার্ড ছিল। আমরা এখান থেকে ব্রাউজারেও গেলাম, এখানেও গেলাম। হ্যাঁ, এখানে তো আমাদের আসতে হয়, তাই না? তাহলে দেখেন আমি প্রথম ট্যাবে অবজেক্ট ব্রাউজারটা নিয়ে নিলাম, কমান্ডও রাখলাম, বিভিন্ন সময় আসা লাগতে পারে। এখানেও আসলাম, আর হলো আমার অ্যাপে ঢুকলাম। ওকে, নাও লাস্টে আমরা মনে হয় এখানে কাজ করছিলাম, রাইট? আচ্ছা, আপনারা এটা তো অনেকেই তৈরি করছেন দেখলাম, অনেকে বানাতে পারেন নাই। আজকে গিয়ে অবশ্যই এই ফর্মটা কাজ ধরবেন, আর আগের কাজগুলো করবেন। আজকে আপনাদের 5 জনের না 6 জনের দেখছি না প্রজেক্ট? 5 জন দেখছি। কে কি বলছি তো আপনারা মনে হয় বাকিরাও খেয়াল করছেন নাকি? বাকিরাও খেয়াল করছেন না? তো সেগুলোকে ইয়া করে ফেলবেন। কে কি বলছি বলেন তো? যেমন এখানে ক্রিয়েটে, এটা যেহেতু ইউজার এন্ট্রি ফর্ম, তাই না? তাহলে কি দিবেন? প্লাস সাইন দিয়ে অ্যাড নিউ ইউজার অথবা অ্যাড ইউজার, হ্যাঁ, এভাবে প্লাস সাইন দিবেন। আবার এখানে সেভ অ্যান্ড অ্যাপ্লাই দিবেন। হ্যাঁ, এখানে যখন এন্ট্রি করতে আসি তখন কি কি থাকে না? ডিলিট বাটন থাকে না, বুঝতে পারছেন? এটা আপডেট করতে গেলে কি থাকে? দেখেন এই যে ডিলিট বাটন আছে, তাই না? আর এখানে অ্যাপ্লাই চেঞ্জ, এখানে আপনি আপডেট অ্যান্ড সেভ বলতে পারেন, বা আপডেট অ্যাপ্লাই চেঞ্জ বলতে পারেন। সেভাবে একটু মিনিংফুল হতে হবে। যেখানে দেখবেন লাইক এখানে ইউজার টাইপ ছিল, যেখানে একটা কলাম শুধু, যেমন এখানে একটা কলাম না, সো একটা কলামের জন্য কি লাগবে না? একটা মেইন কলাম, তো একটা এটা দিবেন। যদি একাধিক হয়ে যায় তখন আর অ্যাকশন ইউজার অ্যাকশন ডেট দিবেন। আর যেখানে একটা কলাম থাকবে সেখানে অ্যাকশন ডেটের জায়গাতে সুন্দর একটা মিনিংফুল নাম দিবেন। ডেট থাকলে একটা কি দিতে হবে? ফরম্যাট মাস দিবেন। নিউমেরিক্যাল ভ্যালু থাকলে স্যালারি, কোনো টাকা পয়সা থাকলে অবশ্যই রাইট এলিমেন্ট নিয়ে কি দিবেন? ফরম্যাট মাস দিবেন। এগুলো বেসিক জিনিস। এখানে এই যে আইডি যেন না থাকে, নেম, সো এই বিষয়গুলো খেয়াল করতে হবে। যাই হোক, আমি আর ওগুলো আপনাদের মতো করলাম না, আমি কাজগুলো দেখিয়ে যাই। আচ্ছা, এখানে আমাদের এই পেজটা কি লাস্ট আমরা ইয়া করছিলাম, রাইট? তো এখানে আমাদের একটু ডিজাইনগত আর একটু কাজ বাকি আছে। যেমন এখানে কয়েকটা পর্বের কাজ আছে, যেমন এটা ডিজাইন কিছু বাকি আছে। লাইক এই যে জেন্ডার আমরা কি রাখবো? রেডিও বাটন না, রেডিও গ্রুপ করব। আমরা ফর্মস বিল্ডারেও ফিউশন মিডলওয়্যারে 11G বা 12C তে আমরা করছিলাম। রিলিজিয়ান, এখানে আমরা সিলেক্ট লিস্ট, দুইটা আছে এখানে, সিলেক্ট লিস্ট আর পপ আপ লিস্ট, পপ আপ লগ, সেটা আমরা ম্যানুয়ালি করব। আর কি, এখানে চেক বক্স দিব। আর এই যেহেতু দুইটা ইয়া আছে, তো দুইটা গ্রুপ আমরা করে দেখবো যে কিভাবে কাজ করে। আচ্ছা, আর এখানে লাস্ট নেম, কে? হ্যাঁ, আচ্ছা, লাস্ট নেমটা আগে চলে গেছে, এটা আমাদের কি করতে হবে? একটু আগে নিয়ে আসতে হবে না? So, আগে আমরা যেটা করব, এখন আমরা শিখবো কি, এখন আমি বলি ছোট ছোট সেশন করে দিই, তাহলে আপনাদের টপিক গুলো ধরে ধরে ফার্দার নেক্সট ডে কোথাও ফর্মে যদি কাজ করতে হয় ধরতে পারবেন। কারণ অনেক লং হলে সুবিধাও আছে বা অসুবিধা আছে, স্পেসিফিক একটা পয়েন্ট বের করাটা কি হয়, একটু কঠিন হয়ে যায়। তো যাই হোক, আমরা এখন দেখব কি, রেডিও গ্রুপ, তারপরে কি, চেক বক্স, পপ আপ লব আর সিলেক্ট লিস্ট। ওকে, এই 4টা জিনিস আমরা এখন দেখব, ঠিক আছে? তাহলে আচ্ছা, আমরা এইটা একটু ইয়ে করে নিই। এইটা আমরা ডিজাইনটা শেষ করি, তারপরে আমরা আসবো হলো ফাংশনালিটিতে। ফাংশনালিটি মানে হলো এমপ্লয়ি আইডির উপরে ভ্যালিডেশন, অটো এমপ্লয়ি আইডি চাইবো, যে লাস্ট যে ভ্যালু আছে তার সাথে এক যোগ করে যেন এখানে
এই পেজে ঢুকলেই যেন অটো এমপ্লয়েড এখানে পড়ে যায়। তারপরে আবার যে আইডি আছে সেটা যদি আমরা কখনো আবার ম্যানুয়ালি চেঞ্জ করতে যাই তখন যেন কি হয়, বলে এটা অলরেডি আছে। এরকম কিছু ভ্যালিডেশন দিব এবং অটোমেটিক কিছু হবে। ফার্স্ট নেম লাস্ট নেম যেন যাই লিখে না কেন বড় হাতের হয়ে যায়। ইমেল যেন কি হয়, কেস সেন্সিটিভ ছোট হাতের হয়ে যায়। স্যালারি ভ্যালিডেশন দিব, জয়েন ডেটে ভ্যালিডেশন দেবো যে সিজিএসসি বড় দিলেই কি ধরবে, তাই না? এনআইডিতে যেন ইউনিক হয় বা 17 ক্যারেক্টার বা 11-12 ক্যারেক্টারের ভিতরে হয়। ইমেল যেন অবশ্যই ইমেইলের মধ্যে কি থাকে, @ থাকে। তারপরে এটা ইউনিক হয়, ইমেল তো আর ডুপ্লিকেট হতে পারবে না। তারপরে কি ধরেন সেল নাম্বার যেন কি হয়, এটাও ক্যারেক্টার আপনি বাইন্ডিংস করে দিতে পারেন। আবার ইউনিক, এটাও তো ইউনিক হতে হবে। So, এই যে মেজর যে বিষয়গুলো যেগুলো আসলে ভুল করা উচিত না সেই বিষয়গুলো আমরা পরবর্তীতে ভ্যালিডেশন এবং বিভিন্ন প্রোগ্রামগুলো সেখানে অ্যাড করব। বুঝতে পারছো কি? আর এটা দিয়ে কিন্তু সেভ হবে এখন প্রিন্টস আর টিকার ছাড়াই, কারণ এমপ্লয়ি আইডি যে মেইন যে কলাম পিকে তাকেই আমরা এখানে নিয়ে আসছি। দ্যাটস এখানে আর কোনো ইন্টারনাল প্রাইমারি কি প্রসেস তৈরি করতে হবে না, আর প্রাইমারি কি করতে হবে না, ট্রিগারও করার দরকার নেই। কারণ কি, কারণ মেইন যে কলাম সেটাকে এখানে নিয়ে আসছি। আর অন্যান্য জায়গায় আবার নেই পিকে হিডেনই রাখছি। কারণ কি, কারণ ওইসব টেবিলে ওইটা ঠিক ছিল। আর এখানে এমপ্লয়ি আইডি, স্টুডেন্ট আইডি, সো এগুলো কি অটো যাওয়ার কিছু নাই। এটা ওই কোম্পানি নিজেরা মেনটেন করে। দ্যাটস আমরা এই জন্য এটা কি রাখছি, পিকেটাকে আমরা যদিও বাই ডিফল্ট হিডেন থাকে আমরা অন করে দিচ্ছি এই পারপাস। তো চলুন আমরা আগে এইটা একটু ঠিক করি। তো এই পেজে 10 নম্বর পেজ মনে রাখেন, হ্যাঁ? ভালো করে একদম ডিপলি খেয়াল করেন, আমরা একদম মানে খুব গুরুত্ব সহকারে এই খেয়ালটাই আপনি আপনার যখন থেকে অ্যাপ্লাই করবেন তখন খুব সহজ হয়ে যাবে। আর যদি দেখার কাজ দেখেন তাহলে কিন্তু হয় না। এই যে ফার্স্ট টাইমকে এখানে কি করে দেন, উপরে দেন। এই দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে এটা কি হয়ে গেছে, এই আপডেটটা আপনি পাবেন। এই যে ফার্স্ট টাইম তারপর কি লাস্ট টাইম। এটা ফার্স্ট টাইম লাস্ট টাইম বাই ডিফল্ট এখানে কি আসে বলেন, স্টার চিহ্ন আসছে কিনা? হ্যাঁ, মানে কি এটা রিকোয়ার্ড ফিল। এটা বুঝলো কিভাবে, কারণ টেবিলে দেখেন, এটা ডাটাবেজের টেবিলে যদি কি থাকে, নট নাল থাকে, যেমন এই ফার্স্ট নেম লাস্ট নেম যে এন এন মানে কি নট নাল, হ্যাঁ? এই নট নাল করার কারণে ও অটোমেটিক্যালি এই দুইটা কি করছে, রিকোয়ার্ড করে দিছে। হ্যাঁ, আমরাও চাইলে কি করতে পারবো, রিকোয়ার্ড করতে পারবো। তো যাই হোক, আমরা এখন জেন্ডারে কি করব, রেডিও গ্রুপ করবো। So, চলুন কিভাবে রেডিও গ্রুপ করে দেখি আমরা। সেটা যে রিজিয়নে হোক না কেন, রিজিয়ন ডাজেন্ট ম্যাটার, আইটেম হইলেই কাজ করা যাবে। তাহলে এই যে জেন্ডার, P10 জেন্ডার, খেয়াল করেন এই জেন্ডারটা বাই ডিফল্ট আসলে এগুলো কি থাকে, টেক্সট ফিল্ড। আবার একটা জিনিস খেয়াল করেন ভালো করে, যেমন একটু আগে ফার্স্ট নেম লাস্ট নেম ছিল, এগুলো সব কি আছে বাই ডিফল্ট, কি টেক্সট ফিল্ড। তারপরে ডেট যেগুলো থাকে যেমন জয়েন ডেট, হায়ার, এগুলো ডেট পিকার কি হয়, বোঝেন যে কলামগুলো যে বা যে ট্যাবগুলো নিয়ে আমরা বেশি কাজ করবো সেগুলো একটু বেশি জানা উচিত, ডেট পিকার। আবার প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট, এটাও ক্যারেক্টার, বাট কি হয়ে গেছে, টেক্সট এরিয়া মানে বড়। ও মনে হয় এখানে 50+ 60+ পেলে কি করে দেয়, টেক্সট এরিয়া করে দেয় অটোমেটিক। হ্যাঁ, আমরা এটা বেশি দিয়েছিলাম না এই জন্য এরকম হয়ে গেছে। বা 100+ হলে কি হয়, এটা তো একটা মেজারমেন্ট আছে, বাই ডিফল্ট হয়। সো এটা নিয়ে আমাদের হেডেক নেই, কারণ আমরা তো ম্যানুয়ালি করতেই পারি। আচ্ছা, এরপরে খেয়াল করেন এখানে এই যে লাইক স্যালারি কলাম, স্যালারি কলাম আবার কি করছে, নাম্বার ফিল্ড, নামটা কি দিছে। তাহলে কমন কথাগুলো কি কি বলেন, এগুলো আমি কেন আপনাদেরকে মুখস্থ করতে বলতেছি, কারণ এগুলো নিয়ে আপনারা বেশি কাজ করবেন কিনা। হ্যাঁ, খেয়াল করেন তাহলে, ধরেন নর্মাল যে ভার্কার টু, সেটা কি হবে এখানে, টেক্সট ফিল, কি লেখা ফিল। ডেটে কি পাবেন, ডেট পিকার। আর যদি একটু ভার্কার টু লং হয়, মানে যেখানে নোট, তারপরে রিমার্কস অথবা প্রেজেন্ট পার্মানেন্ট অ্যাড্রেস টাইপের, সেখানে কি হবে, টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া। আর কি দেখলাম একটু আগে, যদি স্যালারি টাইপের হয়, নিউমেরিক্যাল কোনো হয়, তাহলে কি আসবে, নাম্বার ফিল্ড। নাম্বার কি আসবে, ফিল্ড। তাহলে টেক্সট ফিল্ড, নাম্বার ফিল্ড, কি কি বলেন, টেক্সট ফিল্ড, নাম্বার ফিল্ড। ডেটে কি আসবে, ডেট পিকার আর টেক্সট এরিয়া। আচ্ছা, এবার আসেন যে ইমেজ নিয়ে যদি আমরা কাজ করি সেখানে কিভাবে আসতো, ইমেজ। ইমেজ যাবে কি, ফাইল আপলোড। ইমেজ দিলে বাই ডিফল্ট সেটা কি পাবেন, হচ্ছে কিনা, কোনো ইমেজ যদি থাকে, মানে ইমেজের যে ডাটা টাইপ কি, বিলব। ইমেজের কি বলেন, বিলব। বিলব থাকলে এখানে বাই ডিফল্ট কি আসবে। তাহলে এই কলামগুলো নিয়েই কিন্তু আমরা সবচেয়ে বেশি কাজ করব। কি কি, ডেট পিকার, টেক্সট ফিল্ড, নাম্বার ফিল্ড, টেক্সট এরিয়া, আর কি
ফাইল আপলোড আসবে, থাকবে কি বিলব, এখানে আমরা কি দিব, যদিও এটাকে আরো অনেক কাজ পরবর্তীতে আমরা করব, বাই ডিফল্ট এখানে কি পেলাম এটা। আর রিপোর্টে এটা কিভাবে আসে, ডাউনলোড বিলব, রিপোর্টে যদি ভ্যালু থাকে তাহলে কি আসে, ডাউনলোড বিলব আসে। এটা আপনারা এর আগে দেখছেন, বুঝতেছেন তো, সামারিতে আমাদের একটু ক্যাপচার করতে হবে। তো চলুন আমরা এই যে জেন্ডার কি আছে, তো এখন এখানে ক্লিক করলে আমাদের বিভিন্ন আইটেম আছে, হ্যাঁ দেখেন, চেকবক্স গ্রুপ আছে, চেকবক্সের দুইটা জিনিস আছে। তো আমরা চেকবক্সে একটু পর কাজ করব। আমরা যাব কোথায় বলেন, রেডিও, কোথায় যাব, দেখেন রেডিও নিয়ে এখানে একটা আছে, রেডিও গ্রুপ ক্লিক করব। রেডিও গ্রুপ ক্লিক করলে এখানে দেখেন ক্রস চিহ্ন রেড আসে, মানে এখানে আরো কিছু দেওয়া আছে, কারণ এই অবস্থা আমি কি করতে পারবো না, এখান থেকে বিদায় হতে পারবো না, কারণ ওটা কিছু রিকোয়ার্ড কিছু ব্যাপার আছে, সেগুলো আমাকে শেষ করে যেতে হবে, বুঝতেছেন। তাহলে এই রেডিও গ্রুপের কাজ কিন্তু, বা রেডিও বাটন কিন্তু আর দেখানো হবে না, এই শেষ, বুঝছে কি না, কারণ আমরা বারবার কি এত সময় পাবো বলেন, আমাদের কত কন্টেন্ট আছে না। আচ্ছা, তাহলে এখান থেকে আপনারা নিচে আসবেন, আপনারা নোট করেন যে আপনাকে এখানে কি কি করতে হচ্ছে। আপনি, আমরা যেটা আগে হতো ফর্মসে, রেডিওর ডাটাটা কিন্তু আমরা ওই কোয়েরি করে আনতে পারতাম না, ফিক্স দিতে হতো কিনা সিলেক্ট লিস্টে, তাই না, তারপরে চেক বক্সে, কিন্তু এখানে আপনি চাইলে দেখেন লিস্ট অফ ভ্যালু ধরাইতে পারবেন, খেয়াল করছেন। কিন্তু আমরা আসলে তো এখানে কি দেব, স্ট্যাটিক ভ্যালু দেব। তাহলে এইগুলো আপনার নোট করেন, কি কি করে স্ট্যাটিক ভ্যালু দিচ্ছেন, এটা চুজ করলেই কি আসবে, স্ট্যাটিক ভ্যালু, এখানে ক্লিক করছে, আপনি যাবেন লিস্ট অফ ভ্যালুতে গিয়ে স্ট্যাটিক ভ্যালু চুজ করবেন, দেন এখানে আসে যে তুমি কি কি ভ্যালু নিবা, এখানে ডিসপ্লে আর কি রিটার্ন, মানে তুমি এখানে দেখবা কি আর ডাটাবেজে যাবে কি। তাহলে এখানে কি দিলাম ধরেন মেইল, এখানে রিটার্নও কি করবে, আপনি চাইলে আলাদাও দিতে পারেন, সো আমরা সবসময় কি করি, সেম দেই, আমাদের বুঝতে সুবিধা হয় এই জন্য। মেইল, এরপর কি দিলাম এখানে মেইল, তারপরে দিব কি বলেন ফিমেল, ফিমেল, এখানে কি ফিমেল। এখন আরো যদি দিতে চাই দিব আদার্স, আপনি এরকম যতগুলো লাগে দিবেন। এই দেখেন যখন এখানে আসেন পরে একটা বেড়ে গেছে কিনা অটো, সো আপনি নিচেরটা আসলে আরেকটা বাড়বে, এরকম বাড়তে থাকবে। সো এখানে আর কিছু করলাম না, সর্টিং করা যায়, আমরা কিছুই দিলাম না। আপনি যদি এখানে কোনটা আগে পরে দিতেছেন, এখান থেকে কি করতে পারবেন, এগুলো আপনারা পরে এখানে আবার আসবেন, এসে কি করবেন, এটা নিয়ে আরো ঘাটাঘাটি করবেন। আমি তো বেসিকটা ধরাই দিলাম, অনেক প্রপার্টি আছে, এগুলো নিয়ে একটা আইটেম নিয়ে কাজ করতে গেলে অনেক সময় যাবে। তো আপনাদের কিছু নিজের দায়িত্ব আছে, হ্যাঁ, এগুলো নিজে বুঝে বুঝে আর কিছু চেক করতে হবে। এই যা করলাম আমরা, কিছুই ধরেন আর কিছু করব না, কি জাস্ট কি করব, রান তো করা যাবে না, তাহলে কি করতে হবে, এখানে যাই দেখি আসলে আসলো কি, এই যে কি আসছে, উপর নিচে আসছে কিনা। তাহলে এইটাই মাসলা যে কি বাই ডিফল্ট এটা কি উপর নিচে, আচ্ছা মানে একটা কলাম আসছে কিনা এটাগুলো। এখন আপনার এখানে ভ্যালু কয়টা, তিনটা, যদি আপনি সামনাসামনি নিতে চান তাহলে তিনটা মানে তিন কলাম ওর ভাষায়। এখানে বাই ডিফল্ট কলাম সেট করা আছে কয়টা, একটা, এই জন্য এক কলামে সব দেখাইছে। আপনার ভ্যালু যদি চারটা থাকে আর যদি সামনাসামনি চান তাহলে দিতে হবে চারটা, তাহলে চার কলাম। আরেকটা জিনিস কি আসছে, যে ফাঁকা আওয়াজ মানে কি এক্সট্রা একটা নাল আসছে, আপনি যদি এটা বন্ধ করতে চান আপনি এটাও করতে পারবেন। তাহলে এগুলো কিভাবে করে চলেন, এবার এখানে আসেন, একটু নিচের দিকে আসেন, আর কিছু নাই, তো আমরা একটু উপরের দিকে যাই। এই যে প্রথম যেটা ছিল, যে নাম্বার অফ কলাম সেটিংস গ্রুপে, এই কিন্তু আমরা রেডিও ইয়াতেই আছি, খেয়াল করছেন, P10 জেন্ডার এখানে আছে রেডিও গ্রুপ। নাম্বার অফ কলাম একটা মানে কি, এই যে ওয়ান মানে হলো ওয়ান কলাম, সো আমরা আমাদের ভ্যালু কয়টা, 3, তাহলে আমাকে কি দিতে হবে, এখানে নাম্বার অফ কলাম কত দিব, 3, সেভ দিলেন। এবার আপনি দেখেন এখানে যান, আসছে, এই যে একটা ফাঁকা আওয়াজ আসছে এক্সট্রা, এটাকে বন্ধ করলে আবার ওই জায়গাটার ভিতরে সেট হয়ে যাবে। তাহলে এবার 3 কলাম আসছে কিন্তু, ওকে। এখন ভ্যালু তো চারটা নাল সহ দিছি তিনটা, তাহলে কি আসবে, একটাই তো দুইটা আসবেই। আচ্ছা এবার আসেন, যে ওই যে এইখানে কিছু কথা ছিল, সেটা কি, এই যে দেখেন, এই যে ডিসপ্লে এক্সট্রা ভ্যালু, তাই না, আর ডিসপ্লে কি নাল ভ্যালু, এই দুইটা যদি আপনি বন্ধ করে দেন তাহলে কি আসবে না,
ওই নালটাও আসবে না, এক্সট্রা ভ্যালুটাও কিছু আসবে না, দুইটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে এবার দেখেন আগে উপর নিচে আসছিল না, এবার কিভাবে আসে খেয়াল করেন। এই কি কথা পরিষ্কার? ঠিক মতো আসছে কিনা? এখন এই জিনিসটা ডাটাবেজে যাচ্ছে কিনা সেটা আমাদের কি করতে হবে, চেক করতে হবে। ধরেন আমি একটা ডাটা এন্ট্রি দিই এখানে, আমার এখানে রিকোয়ার্ড ফিল্ড এমনি দিচ্ছে কিন্তু, হ্যাঁ। আমি বললাম কি, এখন দেখেন এই যে ফিমেল মেল আদার্স এগুলো কি হয়ে গেছে, উল্টোপাল্টা হয়ে গেছে না। আমি যদি চাই যে না আমি আগে যে ভ্যালু দিয়েছিলাম সেটা আগে আসবে, তাহলে আমি বললাম আচ্ছা, বললাম ধরেন মেল, এটা চুজ করে ক্রিয়েট করলাম। দেখি যে এই যে ডাটাটা, এখন এই ডাটা এখানে তো আর আমি ইয়ার জেন্ডার নেই। দেখেন আমার কোথায় যেতে হবে বলেন, ডাটায়। ঠিক আছে, ডাটায় গিয়ে আমি লাস্টে চলে যাই, আমাকে চেক করতে হবে প্রত্যেকটা ভ্যালু যায় কিনা। এই যে ভ্যালুটা, তাই না, তাই না, এটা একটু সামনের দিকে যান, সামনের দিকে, এই যে মেল গেছে কিনা। তাহলে মেল যেহেতু গেছে তা কি বাকিগুলো যাবে। এখন আসেন এইখানে যে সে কি করলো, আগে ফিমেল গেছে কিনা, আমি কি বলছিলাম ওখানে মেল। সো আপনি যদি মেল ফিমেল আদার্স আপনি যেভাবে দিয়েছিলেন সেভাবেই চান, তাহলে কি করতে হবে, আমাদের ওই আইটেমটা আমাকে আবার এই যে এইখানে যেতে হবে, গিয়ে দেখেন এই সর্টে গিয়ে কি রান টাইম সর্ট, এটা কি করতে হবে, অফ করে দিতে হবে। অফ করে দিলে কি হবে দেখেন, এবার আপনি ক্লিক করেন, তাহলে দেখেন মেল ফিমেল আদার্স আমি যেভাবে ডাটা দিয়েছিলাম ঠিক সেভাবেই আসছে। বাই ডিফল্ট কিভাবে আসে, ওই যে নাম অনুযায়ী আসছে, এফ দিয়া অ্যাসেন্ডিং বাই ডিফল্ট এভাবে আসছে। বুঝতে পারছিলাম কথা বোঝা আসছে কিনা? তাহলে ওটা যদি বন্ধ করে দিই তাহলে আমার মতো করে হবে। ক্লিয়ার? ডাটা গেছে কিনা? গেছে। আমরা যদি এই যে ডাটাটা ছিল এটাতে আপডেটে যাই, আপডেটে গিয়ে এটা ছিল মেল, এবার কি করে দিলাম ফিমেল। জাস্ট আপনি এখানে দেখেন এটাকে কি করেন, একটু রিফ্রেশ দেন। রিফ্রেশ দিলে অবশ্যই এটা আবার কি হয়, নিচে আসতে হবে, কারণ ওটা তো আর এই যে আসছে। আবার কি করবেন, নিয়ম কি বলেন, মেল ফিমেল আদার্স, কোনো তাড়াহুড়া করা যাবে না। পুরা ডাটাটা কি করতে হবে, প্রত্যেকটা ভ্যালু যাচ্ছে কিনা অবশ্যই চেক করতে হবে। ডান, নাও আমাকে রিফ্রেশ দিতে হবে এবং এখানে একটু চেক করতে হবে। এই যে আদার্স গেছে কিনা দেখেন, এই ডাটা কিন্তু ওই 333। ক্লিয়ার? তাহলে আমরা কি বুঝতে পারলাম যে কিভাবে রেডিও বাটন তৈরি করতে হয়। তো আমাদের যদি কোনোভাবে লাগে আমরা পারবো না, পারবেন সব। তাহলে আমাদের রেডিও বাটনের কাজ শেষ। নাও আমরা যাব কোথায় বলেন, চেক বক্স। এবার কি করব, চেক বক্স। চেক বক্স আমরা এখন দেখবো, ন্যাশনালিটিতে আমরা দিব বাংলাদেশি আর নন বাংলাদেশি। চেক বক্সে দুইটা অপশন থাকে, ইয়েস নো আছে কি নাই। চেক করলে কি চেকড আর আনচেক, তাই না, ভ্যালু হোয়েন চেক, ভ্যালু হোয়েন আনচেক ছিল না সেটা। আচ্ছা, তাহলে আমরা এখানে চলে যাই 10 নম্বর পেজে। এবার কাজ করবো কোনটায়, তো এটাও বাই ডিফল্ট বরাবর var2 থাকার কারণে কি আসছে, টেক্সট ফিল্ড কি করে দিব বলেন, চেক বক্স। সি দিয়ে না, এটা উপরে, এটা কিন্তু আবার নাম্বার দিয়ে অ্যাসেন্ডিং করা। চেক বক্স গ্রুপ না, কোনটা দিব, চেক বক্স। চেক বক্স গ্রুপ আরেকটা জিনিস, সেটা কখনো সময় পেলে আবার দেখাবো। আচ্ছা, এখানে দেখেন এই সেটিংসটা কি বলছে, ডিফল্ট, তাই না, আমাদের কিছুই করা যাচ্ছে না। খেয়াল করছেন কোনো ভ্যালু হোয়েন চেক, ভ্যালু হোয়েন আনচেক কিছু আছে এখানে, কিছু নাই, আর কিছুই নাই, কাহিনী শেষ। দেখেন নিচের দিকে যান, দেখেন আর কোনো প্রপার্টি নাই, কিছুই নাই, আসলে এক জায়গায় আছে, বুঝছেন। আমরা আগে দেখি, তার এই দেখে ধরেন এই ডাটাটাই, হ্যাঁ আমরা আপডেটে গেলাম। আপডেটে গিয়ে এই যে ন্যাশনালিটি আসছে কিনা, আমরা একটা টিক দিয়ে দিই, বুঝছে কিনা, অ্যাপ্লাই চেঞ্জ দিলাম, আপডেট করলাম, মানে একটা ডাটা দিয়েই দেখলাম আর কি, তাহলে আগের ভ্যালুটাও আমরা বুঝতে পারলাম। আমরা এখানে যাই, রিফ্রেশ দেই, ডাটাবেজে ডেফিনেটলি চেক করতে হবে কি গেছে, ওয়াই, তাহলে চেক দিলে বাই ডিফল্ট যায় কি, কথা কি পরিষ্কার না ভেজাল আছে? আমি যদি এইটা আবার কি করি, চেক ছিল কি করে দেই, আনচেক, অ্যাপ্লাই চেঞ্জ, সেভ করে দিলাম, খেয়াল করিয়েন। রিফ্রেশ দেই, রিফ্রেশ দিয়ে আমি আবার চেক করি, দেখি কি গেছে। তাহলে বাই ডিফল্ট এইটা একটা কোশ্চেন কিনা বলেন, যে চেক বক্সে বাই ডিফল্ট আমি যদি কিছু চুজ না করি, সিলেক্ট করলে যাবে কি ওয়াই, মানে ইয়েস ধরেন বা যাই ধরেন, আর না আনচেক করলে, এখন আমরা বলতেছি যে না আমি এতে রাজি না, কি
ভ্যালু দিতে হবে কিসের কি 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 মতো, আমার ইচ্ছা মতো ইউজার ফ্রেন্ডলি হতে হবে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে ন্যাশনালিটির প্রপার্টিটি গিয়ে আমাকে চেকবক্স বলার পরে সেটিংসে কি বলছে, ইউজ ডিফল্টসটা তুলে দিতে বলছে, না আমি ডিফল্ট চাই না। তাহলে এখন বলছে তার ঠিক আছে, তুমি যে চাও না ওয়াই আর এন চাও না, তাহলে তুমি বলো চেকবক্স ভ্যালু আমরা কি লিখবো, বাংলাদেশ দেশে কি লিখলাম, চেকড ভ্যালু। চেকড ভ্যালু মানে কি, হোয়েন ভ্যালু চেক ছিল না আগে, ওরাকেল ফর্মস বিল্ডার কি ছিল, এই চেক বক্সে হোয়েন ভ্যালু চেক, হোয়েন ভ্যালু আনচেক। আর হোয়েন ভ্যালু আনচেক কি বলবো, নন বাংলাদেশি। ওকে, ডান, সেভ দেন। সেভ দিয়ে আমরা ওই ডাটাটা যাই। তাহলে এটাকে এবার কি করে দিলাম, মেইল বলে দিলাম, আর এখানে বললাম কি চেক দিলাম। তাহলে এবার কি যাবে, বাংলাদেশে যাবে। আপনারা কি বুঝতেছেন? ফাইন। কি আসছে, বাংলাদেশে, খেয়াল করছেন? আচ্ছা, আর যদি আমি কি বলি এখানে বলেন, আবার আমাকে আনচেক করেও দেখতে হবে, যে এটা আনচেক করলাম তাহলে কি যাওয়ার কথা, নন বাংলাদেশি। তো আমাকে রিফ্রেশ দিতে হবে এখানে, কারণ রিফ্রেশ না দিলে ডাটাটা এখানে লোড হবে না। আমাকে দেখতে হবে নন বাংলাদেশি গেছে কিনা, এই যে নন বাংলাদেশি। ডান। তাহলে দুইটা জিনিস আমরা শেষ করলাম। তাহলে এখন এই দুইটা সম্পর্কে কি আমরা দুই লাইন করে বলতে পারবো, যে রেডিও বাটন বা রেডিও গ্রুপটা সম্পর্কে কিছু বাই ডিফল্ট বলতে পারবো? পারবো, অবশ্যই পারবো। কি, আবার চেকবক্স সম্পর্কে বলতে পারবো। এই যে আমি আপনাদের বিভিন্ন তথ্যপত্র দেই, কিভাবে দেই বলেন, এইভাবেই বিভিন্ন অ্যাঙ্গেলে নিজে করে দেখি বাই ডিফল্ট কি যায় কি না যায়। এই কারণ আমরা তো সেই 1900 ভাষা আন্দোলন থেকে শুরু করছি এই অ্যাপেক্স। তো বিভিন্ন ঘটনা ছিল, সেটা বললে দীর্ঘ হয়ে যাবে এই কথাগুলো। এক এক সময় এক এক ঘটনা ছিল, এখন ঘটনা এটা, এটাই ফাইনাল, এটা হচ্ছে, এটাই হচ্ছে কি, কিন্তু প্র্যাকটিক্যাল দেখলাম এটাই মাসাইল। তাহলে আমি রেডিও গ্রুপের কি বর্ণনা পেলাম, আমাকে প্রথমে রেডি গ্রুপ চুজ করতে হবে। তারপর আমি চাইলে সিলেক্ট কোয়ারি স্ট্যাটিক ভ্যালু দিতে পারি, সিলেক্ট করে দিতে পারি, শেয়ার কম্পার থেকে আনতে পারি। স্ট্যাটিক দিলে আমাকে রেডিও ডিসপ্লে আইটেম রিটার্ন বলতে হবে, যতগুলো লাগে নেক্সট অটো আসবে, ধরাই দেবো। একটা ডিফল্ট কি আসে, এক্সট্রা ভ্যালু আর নাল আসে, ওই দুটা বন্ধ করে দিলে আমি যেটা চাই সেটা হবে। আর সবচেয়ে বড় কথা হলো ডিফল্ট এক কলামে আসে। আমার ভ্যালু অনুযায়ী যদি ভ্যালু দিয়ে চারটা, চার কলাম যদি সামনাসামনি চাই, আর যদি সোজাসুজি চাই তাহলে তো হয়েছেই, এক কলাম বললেই হবে। এই কলামের কাহিনী শেষ, এই গেল কাহিনী শেষ। এরপর কি, চেক বক্সের কি, তো চেক বক্স আমরা চুজ করবো ঠিকই, বাট বাই ডিফল্ট কি হবে বলেন, ওয়াই যাবে যদি চেক করি, আর আনচেক করলে এন যাবে। সো না চাইলে ওই যে ডিফল্ট সেটিংস যেটা বন্ধ করে আমাদের ভ্যালু বলতে হবে, চেকড ভ্যালু কি আর আনচেকড ভ্যালু কি। সেটা আছে, সেটা এখনো আছে, সেটা আপনি এখনো বলতে পারবেন, যে আপনি যদি কোনটা চুজ করে রাখতে চান সেটা আপনি এখনো বলতে পারবেন। ধরুন ন্যাশনালিটিতে নন বাংলাদেশি আপনি কি করবেন, তাহলে আপনাকে ডিফল্ট ভ্যালু হিসেবে এখানে একটা অপশন আছে দেখেন, এই যে, না এটা না, এই যে ডিফল্ট ডিফল্ট ডিফল্ট, এই যে ডিফল্ট, হ্যাঁ ডিফল্ট, ডিফল্ট কি দেখাবেন, হ্যাঁ স্ট্যাটিক ভ্যালু কোনটা, নন বাংলাদেশি। তাহলে কি যাবে, কিছু না দিলে নন বাংলাদেশ। আবার জেন্ডারের ক্ষেত্রে খেয়াল করেন, এখানেও কি আছে বলেন, এখানেও কি আছে ডিফল্ট, এই ডিফল্টে ধরাই দিবে, এখানে ইনিশিয়াল ভ্যালু বলতে কিছু নাই। স্ট্যাটিকে আমি কি বললাম ধরেন, এখন কিন্তু কি নতুন কোথাও আসলে কিছু চুজ থাকে না, তাই না? আমি যদি বলি মেইল, তাহলে দেখি তো এটা কাজ করে কিনা, ওই যে চুজ করছে। আবার আমি যদি বলতাম কি এখানে, এখানে ডিফল্ট কি বলে আসি, বাংলাদেশি, তাহলে দেখি তো সে চুজ করা চেক থাকে কিনা, না থাকলেও ভ্যালু যাবে, ভয় নেই। তাহলে আগে ছিল কি ইনিশিয়াল ভ্যালু, এই যে, কথা পরিষ্কার। তাহলে আপনি ডিফল্টে দিয়ে আসলে কি একবারে চুজ কথা। এখন জান আমি আরেকটা ভ্যালু দিলাম 444, এখানে নাম দিলাম, আর কিছু দিব না। তাহলে এখন এইটা যদি যায় তাহলে কি কথা পরিষ্কার, দেখেন রিফ্রেশ দেন, এই যে ডাটাটা, তাই না? এই এই যে এইটা 444, এই যে মেইল আর বাংলাদেশে গেছে। তার মানে ইনিশিয়াল ভ্যালুর কাজ কোথায় করবে,
ডিফল্ট যে কোনো জায়গাতে আপনি যদি কোনো ভ্যালু চুজ করতে চান, সো মনে রাখতে হবে লিস্ট অফ ভ্যালু বা রেডিও ভ্যালু বা নর্মাল ভ্যালু, ওটা সিরিয়াল যদি থাকে সে অটোমেটিক ম্যাপিং করে দেখবে, যদি থাকে তাহলে সেটা চুজ করে ফেলবে বা আনচেক চেক যা করার সিলেক্ট ডিসিলেক্ট সে করে নিবে। হলো, ঝামেলা সে মিটাই ফেলবে। শিওর। না, ইউজারের যেটা দুইটা চেক, দুইটা চেক তার হবে না। তাহলে এখানে আপনি যেটা বলতে পারেন যে এই ন্যাশনালিটি লেখাটা আছে তো, এখানে যেটা হইতে পারে এই ন্যাশনালিটিটা না দিয়ে আপনি ওখানে লিখে দেবেন বাংলাদেশি, যেটা আমি আগে একবার আপনাদেরকে দেখাইছিলাম সেটা দিতে পারেন। এই যে এটা কি, এই ন্যাশনালিটি না দিয়ে কি দিবেন, ওকে, বাংলাদেশি। তো আপনি ব্র্যাকেটে কি বলতে পারেন, এইভাবেও বলতে পারেন, দেখেন বাংলা, বাংলাদেশের প্রশ্নবোধক চিহ্ন দেন, ন্যাশনালিটি কি বাংলাদেশি, তাহলে সে বুঝবে চেক হইলে টিক দিবে, তাই না? বা ছোট ছোট ইনস্ট্রাকশন দিতে পারবেন কিভাবে, দেখেন এটাতে হেল্প অপশন আছে, দেখেন দেখেন এটার সামনে কোনো হেল্প আছে, এটা এইচ লেখা আসবে, দেখেন এই যে কি হেল্প টেক্সট, আপনার ইনলাইন দিতে পারবেন, ইনলাইন যে নিচে দেখাবে ইফ বাংলাদেশি দেন প্লিজ সিলেক্ট, তাই না, আপনি বলে দিলেন। আর হেল্প টেক্সট দেখেন, আমি একটা জিনিস দেখাই খালি, দেখেন কত চমৎকার, এখানে আপনি কেটে দেন, দেখেন এই আসছে, তাহলে এটা দিয়ে তো বুঝবেই, যদি আরো বোঝার থাকে আপনি এখানে ক্লিক করলে কি টেক্সট তো আসার কথা এখানে, দেখ এটা মনে হয় ইয়ে হয়ে গেছে আর কি, এই যে আবার আপনি এই যে নিচে আছে না, এই যে এখানেও বলে দিতে পারবেন, হ্যাঁ, ওটার ইয়ার ক্যারেক্টার লিমিটেশন আছে কিনা এটা চেক করতে হবে। এইভাবেও আপনি কি করতে পারবেন, প্রত্যেকটা আইটেম কি আছে, এই যে ইনলাইন, হ্যাঁ, তখন আপনি ছোট করে কি দিতে পারবেন এখানে, আরো যদি লেখা চান টুল টিপের কাজ করতে পারবেন, টুল টিপ তো আর হবে না, এইভাবে আপনি কিছু দিতে পারবেন। হেল্প টেক্সট তো আসার কথা, এখানে ক্লিক করলে ওই যে হেল্পটা আসবে আর কি, হ্যাঁ, স্ট্যাটিক ভ্যালু, এটা কই, হেল্প টেক্সট, এটা যদি আমরা HTML এ কনভার্ট করে দিই একটু দেখি আসে কিনা, এটা আপনি এইভাবে এইভাবে করতে পারবেন, হ্যাঁ, HTML, হ্যাঁ, কনভার্ট করে দেখি এটা আসে কিনা, ঠিক আছে, এটা নিয়ে একটু কাজ করিয়েন, এটা এইভাবে আসার কথা আর কি, হ্যাঁ, হয়তো জায়গা স্পেসের কারণেও এটা আসবে, হ্যাঁ, আমি দেখাবো না, এটাও আসবে এখানে। তাহলে আপনার এই যে নিচে হলো, আপনি শুধু এই হেডিং না, আপনি বিভিন্ন ভাবে কিন্তু তাকে হেল্প দিতে পারতেছেন, ওকে। তাহলে এরকম প্রত্যেকটা আইটেমই আপনি চাইলে যে টেক্সট হেল্প 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 বলতে একটা ব্যাপার থাকে এখানে, কমেন্টস আছে, আপনি কোনো কমেন্ট করে রাখতে পারেন, হেল্প পেজ দেখাইতে পারেন, হ্যাঁ, এই দেখেন এখানে অনেক অপশন আছে, এগুলো একটু আপনারা খেয়াল করবেন, সিকিউরিটি আছে এটা পরে দেখবেন, হ্যাঁ, এখানে আরো অনেক অপশন আছে, আমি হয়তো সব দেখাচ্ছি না, আমি জাস্ট রিকোয়ার্ড মানে এই আইটেমটা আর জন্য যতটুক লাগে অতটুকুই হয়তো দেখাচ্ছে, কিন্তু আপনারা একটু ঘাটাঘাটি করবেন, এখানে একটু নিজের আরো জ্ঞান অর্জন করতে হবে, বুঝছে কিনা, এখন এক একটা জিনিসের কতগুলো করে কি আসে বলেন, অপশন আছে, এগুলো ঘাটা এগুলো করতে গেলে মুশকিল হবে, সেটা আপনারা একটু সময় দিয়ে এগুলো একটু শেষ করবেন, ঠিক আছে। তো আমরা দুইটা জিনিস শেষ করলাম, কি কি বলেন, না রেডিও গ্রুপ এবং চেকবক্স, রেডিও গ্রুপ এবং চেকবক্স, আমার মনে হয় আমরা এইটা এখানে ইয়া করি নাকি, এই সেশনটা এখানে শেষ করি, এরপরে দরকার নতুন সেশন নিয়ে